বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওর মাধ্যমে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং ডিগ্রি নিয়ে আলোচনা করব। এই দুইটা টপিক থেকে কিন্তু প্রায় 4 থেকে 5টি অথবা 2 থেকে 3টি সর্বনিম্ন থাকে আমাদের যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে এইগুলোর মধ্যে। তাহলে আমরা ক্লাস শুরু করি। দেখুন, সর্বপ্রথম যেটা হচ্ছে যে চেঞ্জ অফ ভয়েস, বাচ্য পরিবর্তন। এটার বাংলা হচ্ছে বাচ্য পরিবর্তন। তাহলে ভয়েস থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা জানতে হবে। ভয়েস হচ্ছে দুই প্রকার। দেখুন, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো হয়তো প্রশ্নের মধ্যে এমন থাকতে পারে যে অ্যাক্টিভ ভয়েসের রয়েছে, সেটাকে আপনি প্যাসিভ করতে হবে, অথবা প্যাসিভ থাকবে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, এমনই থাকে মূলত। তাহলে দেখি আমরা নেরেশন করার সময় যেমন আগে শিখতে হয়েছে যে কোন কোন জিনিসগুলো জানলে আমরা টেন্স অথবা নেরেশন সম্পর্কে কাজ করতে পারবো, ঠিক তেমনি এখানেও কিন্তু আপনি ভয়েস চেঞ্জ করতে হলে যে জিনিসগুলো অনুসরণ করতে হবে। দেখুন, এই যে এখানে দেখুন, ভয়েস পরিবর্তন করতে হলে মোট 4টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। এক হচ্ছে বাক্যের অবজেক্টের সাবজেক্টের রূপ বসবে। যখন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এটা কিন্তু যেই হয়তো অ্যাক্টিভও থাকতে পারে অথবা প্যাসিভও থাকতে পারে। আপনার প্রশ্নের সাথে ব্রেকেটে দেওয়া থাকবে যে এটাকে অ্যাক্টিভ করেন অথবা প্যাসিভ করেন। যদি আমাদের ব্রেকেটে অ্যাক্টিভ থাকে তাহলে বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আর যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তো যেই ভয়েসে থাকুক না কেন, আপনাকে কিন্তু এটার যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট করতে হবে। নর্মালি আমাদের দেখুন যেগুলো করতে হবে, ভয়েস পরিবর্তন করতে হলে আমাদেরকে মোট 4টি ধাপ অনুসরণ করতে হবে। একটি হচ্ছে বাক্যের অবজেক্টের সাবজেক্ট রূপ বসাতে হবে। তারপর দেখুন প্লাস দ্বিতীয় কাজ হচ্ছে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের এবং ভার্বের যে মেইন ভার্ব রয়েছে তার তৃতীয় রূপ বসাতে হবে। তৃতীয় রূপ বলতে এখানে বোঝানো হয়েছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর V3। তারপর বাক্যের বাকি অংশ থাকতে পারে, সেটা শর্ত সাপেক্ষে কখনো থাকে আবার কখনো থাকে না। তারপর 3 নম্বর কাজ হচ্ছে যে 3 নম্বর দেখুন প্রিপোজিশন হিসাবে বাই বসাতে হবে। আপনি সবসময় বাই বসাতে হবে, তবে কোনো কোনো ক্ষেত্রে এখানে বাই এর পরিবর্তে অন্য যে কোনো একটা প্রিপোজিশন বসতে পারে। আর সর্বশেষ আপনার কাজ হচ্ছে যে বাক্যের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের অবজেক্টের রূপ বসাতে হবে। এই ভয়েস চেঞ্জ করতে হলে মূলত যদি আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলো করতে পারি আর ভার্বের 3টা রূপ সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো। দেখুন কি রয়েছে, আমরা প্রথমে সাবজেক্টকে অবজেক্ট করব, আর যদি বাক্যে যে বাক্যটাই থাকুক না কেন তার অবজেক্টকে আমরা সাবজেক্ট আকারে বসাবো। তারপর টেন্স অনুসারে আপনাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, প্রিপোজিশন হিসেবে বাই বসাতে হবে এবং সাবজেক্টের অবজেক্ট রূপ বসাতে হবে। তাহলে এখন দেখতে হবে যে কখন কোন অক্সিলারি ভার্ব আমরা বসাবো। এটাই হচ্ছে মূলত কাজ, যে কোন ফর্মটা আমরা বসাবো। এখানে দেখুন, যদি অ্যাক্টিভ ভয়েসে আমাদের V1 অথবা ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তাহলে এটা বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসাবে এম ইজার বসাতে হবে। দেখুন, অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এম ইজার থাকবে না, কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওইটা অনুসারে আমরা যে সাবজেক্ট বসাবো তার সাথে এম ইজার বসাবো। আরেকটা কথা লক্ষ্য করুন, এই যে দেখুন প্যাসিভ ভয়েসে এখানেও V3, এখানেও V3, এখানেও V3, এখানেও V3, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টেন্সের মধ্যে কিন্তু V3। এক কথা, আমরা যখন যে প্যাসিভ ভয়েসে করবো না কেন, প্যাসিভ ভয়েসের মধ্যে অলওয়েজ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যে প্যাসিভে করি এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক, প্রেজেন্ট পারফেক্ট থাকুক, ফার্স্ট ইনডিফিনিট যেই টেন্সেই থাকুক না কেন অ্যাক্টিভ ভয়েসটা, ওই ভার্বের কিন্তু আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম একটা কাজ হচ্ছে যে আপনাকে
অবজেক্টের সাবজেক্ট আকারে বসাতে হবে। দ্বিতীয় কাজ যেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে প্রশ্নে কোন টেন্স রয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাবো। যদি এবার দেখুন যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, বাক্য কিন্তু আমাদেরকে চিনতে হবে যে এটা কোন বাক্যে রয়েছে, এটা কি কোন টেন্সে রয়েছে সেটা দেখতে হবে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি ফাস্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট, এইগুলো দেখতে হবে। তো নর্মালি আমরা টেন্স অনুসারে কিন্তু বাক্যটাকে ধরতে হবে। যদি দেখি যে এম ইজার রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে তাহলে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। আর সেই ক্ষেত্রে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভ ভয়েসে আমরা অক্সিলারি ভার্ব বসাতে হবে, বিং যুক্ত করতে হবে। দেখুন যে অক্সিলারি ভার্বে থাকুক সেটার সাথে বিং যুক্ত করতে হবে। যদি এম ইজার থাকে তাহলে এটার সাথে এম বিং, ইজ বিং, আর বিং, যেই সাবজেক্টের সাথে যেটা যায় সেটা বসাবো। আর তৃতীয় কাজ হচ্ছে যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে এবং প্রিপোজিশন হিসাবে বাই বসাতে হবে। এবার দেখুন যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো আর ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অলওয়েজ বসাবো। তারপর যদি এবার দেখুন হ্যাভ বিন, হ্যাজ বিন কিন্তু অ্যাক্টিভে থাকে না, কারণ আমরা জানি যে আমরা যে ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এইগুলোর কিন্তু আপনার অ্যাক্টিভ ভয়েস হয় না। টোটাল 12টা টেন্সের মধ্যে 9টা টেন্সের মূলত অ্যাক্টিভ পেসিভ হয়ে থাকে। আর অ্যাক্টিভ যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট থাকে ওইটাই কিন্তু দেখুন, এই যে এখানে দেখুন হ্যাভ বিন, তারপর হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, এইগুলোই মূলত থাকবে। তো এবার আমরা টেন্সটা মূলত চিনতে হবে যে কোন টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসটা। টেন্স অনুসারে কিন্তু আপনাকে পেসিভ ভয়েস করতে হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আমরা এম ইজ আর বসাবো। তারপর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে আমরা এম বিং, ইজ বিং, আর বিং বসাবো। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো। এবার দেখুন V1 থাকলে কিন্তু আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, আর V2 থাকলে বুঝবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট রয়েছে। যদি দেখেন যে আপনারা বাক্যটি আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, প্লে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি এমন থাকতো যে আই প্লেড ক্রিকেট তাহলে আমি বুঝবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ইনডিফিনিটের পেসিভ ভয়েসে আমরা অক্সিলারি ভার্ব বসাবো ওয়াজ ওয়্যার। এগুলো কিন্তু আপনারা খাতায় নোট করতে হবে, যেমন রয়েছে ঠিক তেমনভাবে করতে হবে। অ্যাক্টিভ ভয়েস দিবেন উপরে, পেসিভ ভয়েস দিবেন, তারপরে V1 এটার পরিবর্তে আপনি এখানে লিখতে পারেন যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পেসিভ ভয়েস এম ইজ আর প্লাস V3 বসবে। এবার দেখুন যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ বিং, ওয়ার বিং বসবে, আর সাথে সবসময় অলওয়েজ V3 ফর্ম বসবে। পেসিভ বলতে বোঝা যায় V3 ফর্ম, এবার যে টেন্সের হোক না কেন। এবার দেখুন যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা ফার্স্ট পারফেক্ট হয়, আমরা জানি ফার্স্ট পারফেক্টের গঠন কি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এমন থাকলে আমরা পেসিভ করার সময় হেডের পরিবর্তে আমরা হেড বিন বসাবো। এবার যদি মডেল অক্সিলারি ভার্ব বসে তাহলে ওই মডেল অক্সিলারি ভার্বটা বসাবো আর সাথে পেসিভ ভয়েসের জন্য আমরা ভি বসাবো। আর দেখুন ভার্বটা V1 রয়েছে, কারণ আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অলওয়েজ, কিন্তু আমরা পেসিভ করার সময় ওই V1টাকে আমরা V3 ফর্মে নিয়ে যাব। তারপর যদি অক্সিলারি ভার্বের সাথে আপনার বি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা দেখুন ও মডেল অক্সিলারি ভার্বটার সাথে বি তো আগে পর্যন্ত রয়েছে, সাথে আমরা নতুন করে বিং যুক্ত করব। আর V1 থাকুক, বি ভার্বের সাথে আইএনজি থাকুক, সেক্ষেত্রে আমরা সবসময় পেসিভ বলতে বোঝায় যে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তারপর যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে হেভ থাকে তাহলে আমরা মডেল অক্সিলারি ভার্বের সাথে হেভের সাথে বিন বসাবো আর V3 বসাবো। এবার এটা কিন্তু আমরা এতক্ষণ দেখেছি যে
টেন্স অনুসারে কিভাবে পরিবর্তন করব। এখন আমরা সরাসরি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই 4টা ধাপের কথা মনে থাকতে হবে, যে কোন 4টি ধাপ অনুসরণ করে আমরা ভয়েস পরিবর্তন করতে হবে। দেখি আমরা নিচে যাই, এই যে দেখুন, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব। মনে করি যে এখানে তো আমরা বলে দিয়েছি যে এমন এমন হবে, কিন্তু প্রশ্নে কিন্তু আপনার এটা দেওয়া থাকবে না, এটা আপনাকে বুঝতে হবে। যেমন এখানে দেখুন, আজ ইজ প্লিজ ফুটবল, আজ ইজ ফুটবল খেলে, দেখুন আজ ইজটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এখন দেখুন আমরা কিন্তু এখন এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে আমরা ফেসিভ ভয়েসে রূপান্তর করব। অ্যাক্টিভ থেকে ফেসিভে করার নিয়মটা হচ্ছে কি, প্রথমে দেখুন বাক্যের অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্টে বসাতে হবে। তাহলে এখানে দেখুন অবজেক্টে কি রয়েছে, ফুটবল, ফুটবলকে আমরা এবার সাবজেক্টের জায়গায় বসালাম। এবার দেখুন এখানে কিন্তু এম ইজার নেই, কিন্তু আপনার টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটে দেখুন যদি V1 অথবা ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে, তাহলে আমরা পেসিভ করার সময় এম ইজার বসাবো আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে এখানে দেখুন ফুটবল, ফুটবলের সাথে কি যায়, ফুটবলের সাথে ইজ যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা দিলাম ফুটবল ইজ। এবার দেখুন দ্বিতীয় কাজ হচ্ছে যে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব আমরা বসালাম, তারপর ভার্বের কোন ফর্ম বসাতে হবে, তৃতীয় রূপ, যেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখুন প্লে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, প্লেড। তারপর প্রিপোজিশন হিসাবে বাই বসাতে হবে, এই যে দেখুন আমরা বাই বসালাম। তারপর আজিজ, আজিজ হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যদি এখন এটাও কিন্তু আপনার খাতায় নোট করতে হবে, আমার ভিডিওটা আপনারা থামিয়ে আপনারা এই লেখাগুলো তুলবেন। প্রেজেন্ট ইনডিফিনিট লিখবেন, তারপর অ্যাক্টিভ প্যাসিভ এগুলো করবেন। আমি কিন্তু নেক্সট অফলাইন যখন প্রাইভেট হবে সেখানে আমি আপনাদের খাতাগুলো চেক দেব। তারপর এখন যদি আমাদের বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট হয়, আর আমরা জানি ফার্স্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই দেখুন সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখুন আজিজ প্লেড ফুটবল, আজিজ হচ্ছে সাবজেক্ট, প্লেড কি, এই যে দেখুন প্লে প্লেট প্লেট, প্লেড হচ্ছে V2 ফর্ম, আর V2 ফর্মটা হচ্ছে মূলত ফার্স্ট ফর্ম, আর অবজেক্ট হিসাবে রয়েছে ফুটবল। তো এখানে কিন্তু ব্রেকেটে যখন কোশ্চেনে থাকবে, এখানে ব্রেকেটে পেসিভ লেখা থাকবে। পেসিভ বললে আমরা বুঝবো যে এটা অ্যাক্টিভে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে ফেসিভ করি অথবা ফেসিভ থেকে অ্যাক্টিভে করি। আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব আর সাবজেক্টটাকে সর্বশেষ আমরা অবজেক্ট করবো। দেখুন এখানে অবজেক্ট কি রয়েছে, অবজেক্ট রয়েছে ফুটবল। তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট ফুটবলকে সামনে দিলাম ফুটবল, তারপর যেহেতু এটা প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট V2, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ ওয়ার, তাহলে ফুটবলের সাথে ওয়াজ যায়। তারপর যে ভার্বের V3 ফ্রম প্লেড, দেখুন প্লেড হচ্ছে V2, কিন্তু প্লেট প্লে এর V2 এবং V3 দুটোটাই হচ্ছে প্লেট, তাহলে প্লেট V2 থেকে V3 প্লেট একই। তারপর নিয়ম অনুসারে বাই বসাবো আমরা। তারপর সর্বশেষ আমরা যে সাবজেক্ট রয়েছে আজিজকে আমরা অবজেক্ট করব। এবার দেখুন ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, অবশ্যই আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো মনে থাকতে হবে। তাহলে এবার এখানে দেখুন যে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কিভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের পেসিভ বেস করব। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস, এই যে দেখুন এটা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। দেখুন আজিজ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর আমরা প্লে বসালাম, তারপর অবজেক্ট হিসাবে ফুটবল রয়েছে। তাহলে এখন এটাকে যদি আমরা ফেসিভ বেস করি, তাহলে সেক্ষেত্রে অবজেক্টকে আমাদের সাবজেক্ট বানাতে হবে। অবজেক্ট রয়েছে ফুটবল, ফুটবল আমরা সাবজেক্ট দিলাম। তারপর উইল যেহেতু রয়েছে, এবার দেখুন যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে
মডেল অক্সিলারি ভার্ব থাকলে সেটা বসাবো আর সাথে আমরা বি বসাবো। এটা হচ্ছে উইল, উড, এগুলো কিন্তু নর্মালি মডেল অক্সিলারি ভার্ব, এগুলোর সাথে আমরা বি যুক্ত করে দেব। এই যে দেখুন ফুটবল উইল বি। এবার প্লে V1, অবশ্যই আমি যেহেতু ফেসিভ করতেছি সেই ক্ষেত্রে আমাকে প্লের V3 ফর্ম বসাতে হবে। প্লের V3 ফর্ম হচ্ছে প্লেট, তারপর প্রিপজিশন বাই বসাতে হবে, আজিজের আজিজ বসাতে হবে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এই যে এখানে দেখুন মিতা, মিতা হচ্ছে সাবজেক্ট, ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, রাইট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে রাইটিং হয়েছে, এবং অবজেক্ট হিসেবে আমাদের এখানে লেটার রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে অবজেক্ট রয়েছে লেটার, লেটারকে আমরা সাবজেক্ট করব, ইজ দেওয়া আছে তাই আমরা ইজ বসালাম, আর কন্টিনিউয়াস টেন্সে আমরা যে অক্সিলারি ভার্বগুলো থাকবে এটার সাথে আমরা বিং যুক্ত করব। এই যে দেখুন এখানে এম ইজারের সাথে ভার্বের সাথে আইএনজি রয়েছে, আর এখানে আমরা এম বিং, ইজ বিং, আর বিং এইগুলাই নিব। তাহলে এ লেটার ইজ বিং, রাইটের V3 ফর্ম হচ্ছে রিটেন, প্রিপজিশন বাই, এবং অবজেক্ট হচ্ছে মিতা, কারণ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে মিতা, প্যাসিভ ভয়েসের এটা হবে অবজেক্ট। এই যে এই মিতাটাই হবে এখানে অবজেক্ট। তারপর আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ফার্স্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এটা দেখে কিন্তু আমি বুঝতে হবে যে এটা ফার্স্ট কন্টিনিউয়াসে রয়েছে, আর সেই অনুসারে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এখানেও দেখুন আবার সেম রয়েছে যে এ লেটার, এ লেটার দিলাম আমরা, ওয়াজ যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে ওয়াজ বিং দিলাম, রাইটের V3 ফর্ম হচ্ছে রিটেন, প্রিপজিশন বাই, সাবজেক্ট যেহেতু অ্যাক্টিভ ভয়েসে নিতু রয়েছে সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে হচ্ছে এটা আমাদের অবজেক্ট। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এই যে দেখুন নিতু উইল বি রাইটিং এ লেটার, এই লেটার হচ্ছে সাবজেক্ট, তারপর উইল থাকার কারণে উইল এর সাথে বি যুক্ত হয়ে এবং সাথে উইল বি থাকার কারণে উইল বি বিং হয়েছে, এবং রাইটের V3 ফর্ম হচ্ছে রিটেন, প্রিপজিশন বাই, এবং নিতু যেহেতু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে দেখুন নিতু হ্যাজ টেকেন টি, নিতু হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্টে, টি যেহেতু আমাদের অবজেক্ট রয়েছে টি হবে সাবজেক্ট। আমরা জানি যে যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ ভয়েসে V3 দেওয়া থাকলেও সেটা প্যাসিভ ভয়েসে V3 থাকবে, এটার আর পরিবর্তন হবে না। তাহলে দেখুন এ টি, টি থেকে টি, এখানে আমরা অবজেক্ট টি রয়েছে এটাকে সাবজেক্ট দিলাম, হ্যাজ থাকার কারণে হ্যাজ দিলাম, সাথে বিন যুক্ত করে দিলাম, টেকেনের V3 ফর্ম হচ্ছে টেকেন, প্রিপজিশন বাই, এবং নিতু সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে এখানে অবজেক্ট হচ্ছে নিতু। এবার যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের করি, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। নিতু হেড টেকেন টি, নিতু হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, টেকেন V3 ফর্ম, তারপর টি হচ্ছে অবজেক্ট। এখানে প্যাসিভ করার সময় টি সাবজেক্ট, টি যেহেতু সিঙ্গুলার এখানে আমরা হেড দেব কারণ হেড একটি ফার্স্ট পারফেক্ট টেন্সে, তারপর হেড থাকার কারণে হেড বিন হবে, তারপর টেকেনের V3 ফর্ম হচ্ছে টেকেনি, এবং প্রিপজিশন হিসাবে আমরা বাই বসাবো, আর নিতু এখানে দেখুন সাবজেক্ট এখানে অবজেক্ট। মাত্র চারটা জিনিস আপনি মনে থাকলে কিন্তু কি অ্যাক্টিভ এবং প্যাসিভ করতে পারবেন, আর অবশ্যই দুইটি অ্যাক্টিভ বা দুইটি অবশ্যই থাকবে আমাদের পরীক্ষার মধ্যে। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ করব। দেখুন এখানে নিতু উইল হ্যাভ টেকেন টি,
টি হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা অ্যাক্টিভের অবজেক্ট। উইল হ্যাভ থাকার কারণে আমরা উইল হ্যাভ দিলাম, আর উইল হ্যাভ বিন হবে ফেসিভ ভয়েস করার সময়। টেকেনের ভিত্রি ফর্ম হচ্ছে টেকেন, তারপর প্রিপজিশন হিসাবে আমরা বাই বসাবো। নিতু যেহেতু সাবজেক্ট, এখানে অবজেক্ট। আপনার কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে কী থাকলে পেসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব কী হবে। এমিজার থাকলে বিং যুক্ত হবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বিন হবে, হ্যাজ বিন হবে, বি টু থাকলে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং ওয়ার বিং হবে, হ্যাড থাকলে হ্যাড বিং হবে। তারপর আবার মডেল অক্সিলারি ভার্ব থাকলে বি যুক্ত হবে পেসিভ করার সময়। আর যদি অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে, আমরা নতুন করে পেসিভে বিং যুক্ত করে দেব। আরেকটা জিনিস, এই যে নতুন আরেকটা দেখুন যে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। যদি অবজেক্টের যে কোনো একটিকে পেসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, তবে প্রাণীবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই শ্রেয়। এটা অবশ্য এত প্রয়োজনে তারপরে দিলাম। দেখুন এগুলো চাই যে আমরা ভার্বের তিনটা রূপ দেখি, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে ইম্পর্টেন্ট কতগুলো দিয়ে দিলাম, এগুলো কয়েকবার জাস্ট পড়বেন তাহলে আপনাদের খেয়াল থাকবে। তাছাড়া গাইডে আর অনেকগুলো রয়েছে, এগুলো একটু দেখবেন, কয়েকবার দেখলে এগুলো অটোমেটিক আমরা পারবো, এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। আপাতত এইগুলোই হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়ম। আর যদি আমরা পেসিভ থেকে অ্যাক্টিভ করি তাহলে সেই ক্ষেত্রে নিয়ম আবার উল্টে যাবে। নিয়ম উল্টে যাবে কি, এখানের এই নিতুটা হয়ে যাবে সাবজেক্ট। দাঁড়ান আমি আবার একটু, এই যে দেখুন, যদি আমরা দেখি যে প্রশ্নের মধ্যে পেসিভ ভয়েস দেওয়া আছে, অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা উল্টিয়ে দেবো, আবার নিতুকে সাবজেক্ট দিব। এই যে এই নিতুকে সাবজেক্ট দিব। উইল হ্যাভ বিন থাকার কারণে আমরা বিনটা তুলে দেব, শুধু উইল হ্যাভ নিব। তারপর টেকেনের দেখুন এখানে কিন্তু উইল হ্যাভ হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স, আর ফিউচার পারফেক্ট টেন্সে নর্মালি ভি3 ফর্মে বসে, তাহলে টেকেনের ভি3 ফর্ম টেকেনে থাকবে। আর সাবজেক্ট যেহেতু এখানে টি রয়েছে, সেক্ষেত্রে অবজেক্টে টি থাকবে। আমরা কিন্তু আবার যখন অফলাইনে করবো এগুলো অনেকগুলো প্র্যাকটিস করবো, তাহলে সবগুলো সহজে আপনারা বুঝতে পারবেন। আপাতত এইগুলাই হচ্ছে আমাদের ভয়েস। এগুলো আপনারা বারবার একটু দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ খুব সহজে বুঝতে পারবেন। এবার আমরা যাই ডিগ্রি করবো। এখন ডিগ্রি থেকেও একটি তো অবশ্যই থাকে, দুইটি ভাগ্য ভালো থাকলে আমাদের দুইটিও আসতে পারে। এই যে দেখুন, ডিগ্রি হচ্ছে এমন একটা জিনিস, মাত্র 3টা রুল যদি আমরা পারি তাহলে খুব সহজে যত ডিগ্রি আসুক না কেন আমরা পারবো। শুধুমাত্র যে পজিটিভ ডিগ্রিটা কিভাবে গঠন হয়, কম্পারেটিভটা কিভাবে হয়, সুপারলেটিভটা কিভাবে হয়, এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা হবে না। ভয়েস চেঞ্জ করতে হলে 4টা বিষয় মাথায় রাখতে হবে, আর চেঞ্জিং ডিগ্রি করার সময় আমাদেরকে 3টা রুল মনে রাখতে হবে, যে পজিটিভ ডিগ্রি করার সময় কি হবে, কম্পারেটিভ করার সময় কি হবে, সুপারলেটিভ করার সময় কি হবে। আপনারা যে এই যে এখানে দেখুন, এই যে এই বক্সটা খাতায় তুলবেন। খাতায় তুলে আগে সর্বপ্রথম উপর দিয়ে চেঞ্জিং ডিগ্রি লিখবেন, তারপর এই বক্সটা খাতায় তুলবেন। দেখুন পরীক্ষার মধ্যে মূলত আসে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে কোনো 3টা থেকে একটা দেওয়া থাকবে, ব্র্যাকেটে বলবে যে কম্পারেটিভ। যখন আমাদের কম্পারেটিভ করতে বলা হবে তখন হয়তো ওই বাক্যটা হয়তো পজিটিভ থাকতে পারে অথবা সুপারলেটিভ থাকতে পারে, অথবা যদি সুপারলেটিভ করতে বলা হয় তখন বাক্যটা পজিটিভও থাকতে পারে অথবা কম্পারেটিভও থাকতে পারে। এখন কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, এইগুলো আমরা কিভাবে চিনব? দেখুন, যদি আমাদের প্রশ্নে দেওয়া বাক্যে এস থাকে, এই যে এস থাকে, তাহলে বুঝবো যে বাক্যটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে। যদি বাক্যে দেন থাকে, এই যে দেখুন, এই যে দেন, এনি আদার বা মোস্ট আদার, দেন শব্দ থাকলে বুঝবো যে কোশ্চেনটা আমাদের কম্পারেটিভে রয়েছে। আর যদি বাক্যে দা অথবা ওয়ান অফ দা থাকে তাহলে বুঝবো যে প্রশ্নটা সুপারলেটিভে রয়েছে। এবার যদি আমরা
একটা কোশ্চেন দেখি যে পজিটিভ ডিগ্রি কিভাবে গঠন হয় এটা দেখুন। পজিটিভ ডিগ্রিটা সর্বপ্রথম নো আদার অথবা ভেরি ফিউ এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে শুরু হবে। তারপর যখন আমাদের পজিটিভ করতে বলা হবে তাহলে বুঝবো যে অবশ্যই সেটা হয়তো কম্পারেটিভে রয়েছে আর নয়তো সুপারলেটিভে রয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্নে দেওয়া দ্বিতীয় একটা নাউন থাকবে, এখানে দুইটা নাউন থাকবে, দ্বিতীয় নাউনটাকে আমরা বসাবো, তারপর অক্সিলারি ভার্ব বসাবো, তারপর এস বসাবো, তারপর যে একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে সেটা কিন্তু হয়তো কম্পারেটিভ ডিগ্রি থাকলে কম্পারেটিভ ফর্ম থাকবে, সুপারলেটিভ থাকলে সুপারলেটিভ ফর্ম থাকবে। আর ওই অ্যাডজেক্টিভটাকে আমরা পজিটিভ করার সময় পজিটিভ ফর্মে নিয়ে আসবো, তারপর আবার এস বসাবো, তারপর প্রশ্নে দেওয়া প্রথম নাউনটি বসাবো। আর যদি আমরা কম্পারেটিভ করতে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা পজিটিভ থাকবে অথবা সুপারলেটিভ থাকবে। পজিটিভ অথবা সুপারলেটিভ যদি থাকে, নো আদার বা ভেরি ফিউ অথবা এস থাকলে বুঝবো যে প্রশ্নটা পজিটিভ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি দ্বিতীয় সর্বশেষ যে নাউনটি থাকবে সেটা আগে বসাতে হবে, কারণ পজিটিভ ডিগ্রির লাস্ট যে নাউনটা বসে সেটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ আগে বসে। এই যে দেখুন পজিটিভ ডিগ্রির মধ্যে যে প্রথম নাউনটি, মনে করি যে লাস্টে সর্বশেষ যে নাউনটি থাকবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় এটা কিন্তু সবার সামনে বসে যাবে। তাহলে কম্পারেটিভের গঠনটা কীভাবে হবে, প্রথম নাউন বসবে প্লাস অক্সিলারি ভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ ফর্ম বসবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার যে কোনো একটা বসাবো, তারপর দ্বিতীয় নাউনটি বসাবো। সুপারলেটিভের গঠন হচ্ছে, তাহলে পজিটিভ গেল, কম্পারেটিভ গেল, সুপারলেটিভ। সুপারলেটিভের গঠন হচ্ছে যদি কম্পারেটিভ ফর্মে থাকে প্রশ্নটা তাহলে প্রশ্নে প্রথম যেটা থাকবে সেটাই বসবে এখানে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর দা অথবা ওয়ান অফ দ্য বসবে, যে কোনো একটি, হয়তো দা আর নয়তো ওয়ান অফ দ্য। তারপর অ্যাডজেক্টিভটির সুপারলেটিভ ফর্ম বসাবো, তারপর কম্পারেটিভে থাকলে লাস্টে যে নাউনটা থাকবে এখানেও কিন্তু সেম নাউনটাই বসবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন সময় নো আদার বসাবো, কোন সময় ভেরি ফিউ বসাবো, কখন আমরা দেন এনি আদার বসাবো, কখন দেন মোস্ট আদার বসাবো, কখন আবার দা বসাবো, কখন ওয়ান অফ দ্য বসাবো। এটার জন্য আমি একটা নিচে একটা টেবিল আকারে দিয়েছি দেখুন। যদি আমাদেরকে পজিটিভ করতে বলে তখন যদি প্রশ্নটা কম্পারেটিভে থাকে, কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে তাহলে নো আদার বসাবো। যদি সুপারলেটিভে প্রশ্নটা থাকে, সুপারলেটিভে দা থাকলে নো আদার হবে। এটা কয়েকবার আমরা যদি করি তাহলে আমাদের মনে থাকবে যে নো আদার, দেন এনি আদার, দা, এই তিনটা হচ্ছে ভাই ভাই। তারপর ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য, এই তারা হচ্ছে আরেক ভাই ভাই। এই তিনটার সম্পর্ক একসাথে তারা তিন বন্ধু থাকে। আবার ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য, এই তিন বন্ধু আবার একসাথে থাকে। এবার আমরা দুই একটা উদাহরণ করি, উদাহরণ করলে খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখুন আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, আর যেটা না বুঝবেন আমাকে অফলাইন প্রাইভেটে আবার বলতে পারেন। তাহলে এবার দেখুন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করব। হয়তো প্রশ্নটা কম্পারেটিভও থাকতে পারে, সুপারলেটিভও থাকতে পারে, আর এটাকে আমরা কিভাবে পজিটিভ করবো সেটাই মূলত। আর পজিটিভের স্ট্রাকচার কি, নো আদার, ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ বসবে, তারপর দ্বিতীয় নাউনটি বসবে। দ্বিতীয় নাউনটি কার, প্রশ্নে যেটা থাকবে সেটা, কারণ প্রশ্নে হয়তো কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থাকবে। আর এটার লাস্টে যে নাউনটা থাকে এটাই মূলত পজিটিভ ডিগ্রির আগে বসে। তারপর ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব বসাবো, এস বসাবো, অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্ম বসাবো। তাহলে এবার দেখুন এই যে এখানে রিমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। এই যে এখানে দেখুন রিমা হয় ভালো গৃহিণী। এটাকে কি করতে বলা হয়েছে, পজিটিভ। পজিটিভের সূত্র কি, প্রথমে আমরা কি বসাবো, নো আদার বসাবো। আর এটা বুঝতে হবে যে কোন ডিগ্রিতে রয়েছে প্রশ্নটা, যেহেতু বাক্যে এখানে দেখুন এই যে দেখুন যেহেতু এখানে দা রয়েছে তাহলে বুঝবো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, কারণ সুপারলেটিভ ডিগ্রির মধ্যে দা অথবা ওয়ান অফ দা থাকবে।
তাহলে এই যে আবার এখানে দেখুন, এই যে দেখুন, যদি দা থাকে পজিটিভ করার সময় আমরা কি বসাবো? নু আদার। এই যে দেখুন দা রয়েছে প্রশ্নে, তাহলে আমরা পজিটিভ করার সময় নু আদার বসাবো। এই যে দেখুন নু আদার বসাবো। তারপর দ্বিতীয় নাউনটি বসাবো। এখানে দ্বিতীয় নাউনটি কি রয়েছে দেখুন, একটা হচ্ছে রিমা, আরেকটা হচ্ছে হাউসওয়াইফ। রিমাও কিন্তু একটা নাউন, হাউসওয়াইফ গৃহিণী এটাও একটা নাউন। কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিতে নর্মালি দুইটা নাউন থাকে, আর কোন নাউনটা কখন বসাবে সেটাই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় নাউন রয়েছে হাউসওয়াইফ, এই হাউসওয়াইফ আমরা এখানে বসাবো। তারপর নিয়ম অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব ইজ দেওয়া রয়েছে প্রশ্নে, তাহলে সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। তারপর এস বসাতে হবে, এটা হচ্ছে নিয়মের এস, এস দিলাম আমরা। তারপর দেখুন অ্যাডজেক্টিভটির পজিটিভ ফর্ম বসাতে হবে। এই যে দেখুন এখানে বেস্ট রয়েছে, বেস্ট হচ্ছে মূলত সুপারলেটিভ ফর্ম। গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, তারপর বেটার হচ্ছে কম্পারেটিভ এবং বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এইগুলার কিন্তু একটা টেবিল রয়েছে, আমি লাস্টে দিয়ে রেখেছি, এইগুলা লাস্টে আমি বোঝাবো। তাহলে দেখুন বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর নিয়ম অনুসারে আমরা পজিটিভ ফর্ম বসালাম, তারপর এস বসাবো, দিলাম এস, এবং প্রথম নাউনটি বসবে। এখানে প্রথম নাউন কে রয়েছে? রিমা, তাহলে সেক্ষেত্রে আমরা রিমাকে বসিয়ে দেবো এখানে। তারপর দ্বিতীয় দেখুন, দে আর দ্য মোস্ট কারেজ সন্স অফ আওয়ার নেশন। এখানে দেখুন আবার এখানে কিন্তু দা রয়েছে, তাহলে এটা সুপারলেটিভে রয়েছে। দা অথবা ওয়ান অফ দা থাকলে বুঝবো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, এবং অ্যাডজেক্টিভের ফর্ম দেখো বুঝতে পারবো যে এটা কোন ফর্মে রয়েছে। দা থাকার কারণে আমরা নু আদার বসাবো। তারপর দেখুন এখানে দ্বিতীয় নাউন কে রয়েছে? দ্বিতীয় নাউন রয়েছে সন্স অফ আওয়ার নেশনস। এই যে সন্স অফ আওয়ার নেশনস বসিয়ে দিলাম। তারপর অক্সিলারি ভার্ব আর রয়েছে, আমরা আর বসাবো, সূত্রের এস বসাবো। দেখুন মোস্ট কারেজ, মোস্ট কারেজের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু কারেজ, কারণ এইগুলা করার নিয়ম হচ্ছে যে আমরা যদি কোনো একটা শব্দ একবার উচ্চারণ করতে পারি তাহলে এগুলার জন্য কিছু নিয়ম রয়েছে, আর যেগুলা দুইবার অথবা তিনবার উচ্চারণ করতে হয়, দেখুন যেমন এখানে দেখুন এই যে মোস্টটা আমরা তুলে দেব। মোস্ট নর্মালি সুপারলেটিভে বসে, আর মোর বসে কম্পারেটিভে। এখানে শুধুমাত্র এটা আমরা বসিয়ে দেব এখানে। তারপর নিয়মের এস বসাবো, প্রথম যে নাউনটি রয়েছে দে, এই দে এখানে আমরা বসিয়ে দেব। তারপর এখানে দেখুন রুমি ইজ গ্রেটার দেন এনি আদার। এই যে দেখুন দেন রয়েছে, তাহলে বুঝবো যে বাক্যটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি থেকে আমাদের পজিটিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে সেম দেখুন দেন এনি আদার, দেন এনি আদারের সম্পর্ক কার সাথে? দেন এনি আদারের সম্পর্ক হচ্ছে নু আদারের সাথে। দা, দেন এনি আদার এগুলা নু আদারের বসবে এগুলার পরিবর্তে। এই যে এখানে দেখুন আমরা নু আদার দিলাম, তারপর লাস্টে কি রয়েছে? গার্লস ইন দ্য ক্লাস। শেষের যে সাবজেক্ট অথবা শেষের অংশটা আমরা এখানে দেবো গার্লস ইন দ্য ক্লাস। অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, আমরা ইজ দিলাম। তারপর গ্রেটার, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো হচ্ছে ডিগ্রির ফর্ম। ডিগ্রির ফর্মটা আমি লাস্টে দিয়ে দেবো। এগুলো কয়েকবার আপনারা দেখার পর কিন্তু এগুলো পারবেন। এখন হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, যেহেতু আমরা এখন ডিগ্রি নতুন করছি, সেক্ষেত্রে একটু বুঝতে পারাটা কঠিন, এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে গ্রেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, তারপর নিয়মের এজ, এবং শুরুর সাবজেক্ট শুরুতে কে রয়েছে? রুমি, রুমি এখানে আমরা বসিয়ে দেব। এবার দেখুন ভেরি ফিউ দিয়ে করবো। দেন মোস্ট আদার রয়েছে, দেন মোস্ট আদার থাকলে পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ বসাবো। তারপরে শেষে কি রয়েছে? এনিমেলস, এনিমেলস বসাবো। তারপর আমরা অক্সিলারি ভার্ব দেখুন ইজ, দ্য কাউ ইজ, একটা গরুর ক্ষেত্রে এখানে ইজ বসেছে, কিন্তু কি এখানে এনিমেলস প্রাণীগুলো
প্লোরাল হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আর বসাবো, কারণ আমরা জানি সিঙ্গুলারের সাথে ইজ বসে এবং প্লোরালের সাথে আর বসে। অক্সিলারি ভার্বও বসালাম, নিয়মের এস বসাবো, ইউজফুল, মোর ইউজফুল, দেখুন মোর, মোস্ট এগুলো উঠে যায়, শুধুমাত্র যে শব্দটা থাকে সেটা থাকবে ইউজফুল। দুইবার উচ্চারণ করতে হবে, দুইবার হোক, তিনবার হোক, চারবার হোক। এটার যদি আমরা কম্পারেটিভ করি তাহলে মোর যুক্ত করব, আর যদি সুপারলেটিভ করি আমরা মোস্ট যুক্ত করব। তাহলে দেখুন, যদি বাংলাদেশ এটার ডিগ্রি ফর্ম করি, বাংলাদেশ তিনবার উচ্চারণে, পজিটিভ হচ্ছে বাংলাদেশ, কম্পারেটিভ হচ্ছে মোর বাংলাদেশ, সুপারলেটিভ হচ্ছে মোস্ট বাংলাদেশ। তারপর নিয়মের এস বসাবো, তারপর শুরুতে দাকাও এখানে বসিয়ে দেবো। আপনারা আশা করি এই রুলসটাও পারবেন। এইগুলো সবগুলোই কিন্তু বোর্ড কোশ্চেন। আর নিচেরটা হচ্ছে যে দেন যুক্ত বাক্যে কম্পারেটিভ করা নেমে, এটাও একটু দেখি আমরা কি। এই যে দেখুন, দেন এনি আদারের সম্পর্ক কার সাথে বলেছিলাম, এই যে এখানে দেখুন, আমি এই দিক দিয়ে আবার এটা চালু করি। এই যে দেখুন, দেন এনি আদার থাকলে নু আদার বসবে, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসবে, দেন মোস্ট আদার থাকলেও ভেরি ফিউ বসবে। এবার যদি এনি আদার, মোস্ট আদার এই শব্দগুলো না থাকে তাহলে কি করব দেখুন, এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ প্রোডিগাল ম্যান। দেখুন এখানে দেন রয়েছে শুধুমাত্র, কিন্তু এনি আদার অথবা মোস্ট আদার একটাও নেই। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা জানি এনি আদার, মোস্ট আদার এগুলার সম্পর্ক হচ্ছে নু আদার অথবা ভেরি ফিউর সাথে। এগুলো এখানে যেহেতু নাই তাহলে আমরা নু আদার, ভেরি ফিউ এগুলোও বসাবো না। দেখুন, নু আদার অথবা ভেরি ফিউ না থাকার কারণে, এখানে দেন এনি আদার অথবা মোস্ট আদার না থাকার কারণে আমরা এখানে নু আদার বসাবো না, নু আদার অথবা ভেরি ফিউ বসাবো না। তারপর দ্বিতীয় যে নাউন বা লাস্টের যে অংশটা রয়েছে দেখুন, এ প্রোডিগাল ম্যান, এই এ প্রোডিগাল ম্যান শুরুতে বসবে, তারপর অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, ইজ বসাবো। তারপর দেখুন, আচ্ছা এটার স্ট্রাকচারটা আমরা একটু দেখি, যে সেন্টেন্সটি নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। এটা মূলত হয়ে থাকে যখন এনি আদার অথবা মোস্ট আদার না থাকে, তখনই কিন্তু মূলত আমাদের নেগেটিভ অ্যাফার্মেটিভের এই কাজটা করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে আসে না, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা আসে। দেখুন যেমন 2017 সালে এসেছিল। এই নিয়মটা এত লাগে না, তারপর আমরা দেখি যে এনি আদার অথবা মোস্ট আদার এইগুলো না থাকলে বুঝতে হবে যে এখানে নোট দিয়ে কাজ করতে হবে। তাহলে দেখুন এখানে এই অংশটা যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে আমরা নেগেটিভ করব নোট বসিয়ে, তারপর নিয়মের এস বসাবো। হ্যাপিয়ারের, এই যে দেখুন এখানে হ্যাপিয়ার রয়েছে, হ্যাপিয়ারের পজিটিভ ফর্ম হচ্ছে হ্যাপি, নিয়মের এস, তারপর প্রথম অংশ রয়েছে এ ফ্রুগাল ম্যান, এ ফ্রুগাল ম্যান দিলাম। তারপর দেখুন হি ইজ নো লেস স্ট্রং দেন আই, দেখুন এখানে নু রয়েছে, তাহলে এখানে আর নু হবে না। যদি প্রথমে অ্যাফার্মেটিভ থাকে তাহলে নুন এবার হবে, আর যদি নুন এবার থাকে তাহলে তখন আর উত্তরে হবে না। তাহলে দেখেন হি ইজ নো লেস স্ট্রং দেন আই, যেহেতু দেনের সাথে এনি আদার অথবা মোস্ট আদার নাই, সেই ক্ষেত্রে আমরা কিছুই দিব না। তারপর এখানে দেখুন হি ইজ, দেখুন এটা কি করতে বলা হয়েছে, এটা হয়তো ভুল, এখানে আই হবে, আই এম হবে। তারপর এখানে নিয়মের এস বসাবো, স্ট্রংই থাকবে। তারপর এখানে আবার এস বসাবো, আর শুরুতে যেহেতু হিম রয়েছে এখানে হিম বসবে। এই বাক্যটায় ভুল রয়েছে, এই দ্বিতীয় সেন্টেন্সটা, এটা প্রশ্নেও ভুল রয়েছে, উত্তরও ভুল রয়েছে। তাহলে দেখুন নিচে আমরা করি, আই এম এস ব্রেভ এস হি। আমরা জানি যে বাক্যে যদি এস থাকে তাহলে সেটা হবে পজিটিভ ডিগ্রি, আর পজিটিভ থেকে এই জায়গাটা হবে কম্পারেটিভ। এখানে কম্পারেটিভ করতে বলা হয়েছে, আমি এটা কেটে দিলাম। দেখুন
এটা কেটে দিলাম, এটা হবে এটা কম্পারেটিভ করতে বলা হয়েছে। তাহলে দেখুন কম্পারেটিভ করার সময় ঠিক তেমনি পজিটিভের যে লাস্টে থাকবে সে আগে আসবে। তাহলে এখানে দেখুন হি রয়েছে, এই যে এখানে হি রয়েছে, এই হিটা কিন্তু শুরুতে আসবে, শুরুতে আমরা হি বসাবো। তারপর অক্সিলারি ভার্বে এম রয়েছে, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। তারপর যেহেতু এখানে এখানে নু নেই, মানে প্রশ্নটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেক্ষেত্রে আমরা এখানে নু বসাবো। তারপর লেস বসাবো, তারপর ব্রেভ, দেন আর শুরুতে যেটা থাকবে সেটা লাস্টে যাবে আই। দেখুন আপনারা প্রথমগুলো একটু দেখেন, এখানে একটু এই রুলসটা একটু কঠিন অথবা অথবা ভুল রয়েছে, এমন টাইপের রয়েছে। আচ্ছা, আমরা যে ভার্বের ফর্মগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা দেখুন, এখানে অফলাইনে আমরা শিট দেব। যে দেখুন লয়ের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লয়ার, সুপারলেটিভ হচ্ছে লোয়েস্ট, মেলো, মেলোয়ার, মেলোয়েস্ট। এইরকম যদি যে শব্দগুলো একবার উচ্চারণ করতে পারি আমরা ইআর যুক্ত করে কম্পারেটিভ করব এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করব। দেখুন বিগ, বিগার, বিগেস্ট, এই যে এখানে দেখুন আমাদের চেঞ্জিং সেন্টেন্স, আশা করি সমস্যা নেই। ডিগ্রির মধ্যেও সমস্যা নেই, আপনাকে রুলগুলো মনে রাখতে হবে। স্ট্রাকচার অনুসারে আপনি যদি বাক্যগুলো প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। আর লাস্টে যে স্ট্রাকচারটা ছিল সেটা এতটা ইম্পর্ট্যান্ট নয়, এত আসেও না, মাঝে মধ্যে আসে, আর এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর আপনার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ফর্মগুলো আপনি একটু ভালোভাবে দেখতে হবে। দেখুন বিগ, বিগার, বিগেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, যেগুলো আমরা একবার উচ্চারণ করতে পারি কম্পারেটিভ করার সময় এটার সাথে ইআর যুক্ত করব এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যুক্ত করব। কম্পারেটিভ করার সময় ইআর এবং সুপারলেটিভ করার সময় ইএসটি যুক্ত করব। তাহলে এখানে দেখুন হট, হটার, হটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, এরকম আরও কতগুলো রয়েছে, এগুলো দেখবেন আপনারা নিজে নিজে কয়েকবার পড়লেই হয়ে যাবে। এই দেখুন ফাইন, ফাইনার, ফাইনেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, এই যে দেখুন এখানে রয়েছে লার্জ, লার্জার, লার্জেস্ট, তারপর হচ্ছে নোবেল, নোবেলার, নোবেলেস্ট, এইরকম রয়েছে আরও। এগুলো হচ্ছে একবার উচ্চারণ, যেগুলো আমরা একবার উচ্চারণ করতে পারবো এগুলোর সাথে ইআর এবং ইএসটি যুক্ত করে কম্পারেটিভ সুপারলেটিভ করবা। আর যেগুলো দেখুন দুইবার অথবা তিনবার উচ্চারণ করতে হয়, এই যে এখানে দেখুন এখানে দেওয়া আছে যে উচ্চারণের সময় যদি দুই বা দুইয়ের অধিক স্বরবর্ণ থাকে অথবা উচ্চারণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ এবং মোর যোগ করে কম্পারেটিভ করব। দেখুন এই যে মোর যোগ করে কম্পারেটিভ করব আর মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ করব। এখানে দেখুন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কমফোর্টেবল, মোর কমফোর্টেবল, মোস্ট কমফোর্টেবল, ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস, এইরকম আরও অনেকগুলো ফর্ম রয়েছে। এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কয়েকবার পড়লে এবং আমি যখন অফলাইনে আবার প্র্যাকটিস করাবো তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজে। সর্বশেষ কথা হচ্ছে যে রুলগুলো আপনারা দেখবেন আর পড়বেন। ডিগ্রি করতে হলে এই তিনটা রুল মুখস্থ করলেই চলবে। আর যখন আমরা ভয়েস করব চারটা জিনিস মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে আমাদের, দেখি আমি একটু বেসটা ছোট করে নিই। ডিগ্রি করার জন্য তিনটা রুল। আর অ্যাক্টিভ প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব কী হবে, টেন্সটা দেখতে হবে কোন টেন্সে রয়েছে আর কি হবে। আপনার এটা তুলবেন, এটা ভিডিওটা থামিয়ে অফ করে আপনার এটা খাতায় তুলবেন। আর ডিগ্রির যে তিনটা রুল সেটা তুলবেন। কয়েকটা আমরা অফলাইনে করি ইনশাল্লাহ, অফলাইনে করার পর আপনারা বুঝতে পারবেন। আর অফলাইনে করলে খুব সহজে যেমন বাক্য ধরে ধরে নতুন নতুন উদাহরণ করা যায় তেমনি আর অনলাইনে করলে সময় অনেক যায়।
আচ্ছা, পরবর্তী ইনশাল্লাহ আমি গ্রুপে জানিয়ে দেবো যে আমাদের কবে প্রাইভেট হবে, প্রাইভেটে আবার এগুলো নিয়ে রিভিশন ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আজকে আমাদের টপিক ছিল ডিগ্রি এবং ভয়েস চেঞ্জ। এগুলো থেকে 3টা 4টা, সর্বনিম্ন 3টা এবং সর্বোচ্চ 4টা থাকবেই 10টার মধ্যে। খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য না, এটা 8, 9, 10 এবং একাদশ দ্বাদশ শ্রেণী সকল ক্লাসে কিন্তু কি ভয়েস চেঞ্জ এবং ডিগ্রি রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুক।